أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ صدق الله مولانا العظيم সূরা আনআমের 103 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো নিয়ে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, তাকে এই দুনিয়ায় থাকা অবস্থায় কোনো চোখ দেখতে পারবে না, কিন্তু তিনি সব কিছু দেখেন। তিনি বড় সূক্ষ্ম, বড় মেহেরবান, তিনি সব কিছু জানেন এবং বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের চর্মচক্ষু দিয়ে এই জগতে দেখা যাবে না। বুখারী শরীফে একটি হাদিস আছে, হাদিসের নাম হাদিসে জিবরিল। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মজলিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। চুলগুলো পরিপাটি, কাপড় একেবারেই পরিষ্কার, যেন এখন ধুয়ে গায়ে দিয়েছেন। ওনার দেহ একেবারে সাফ সুতরা, মনে হয় যেন মাত্র গোসল করে আসছেন, কিন্তু তাকে কেউ চিনে না। চুল পরিপাটি, কাপড় চোপড় পরিষ্কার, মনে হয় যেন এখন গোসল করে বেরিয়ে আসছেন। এই হিসেবে তো বোঝা যায় অতি নিকটে তার বাড়ি, সকলেরই চিনার কথা, কিন্তু কেউ চিনে না। আসলেন তো আসলেন, সোজা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তার হাঁটু মোবারকের সাথে নিজের হাঁটু মিলাইয়ে বসে গেছেন। এরপরে হাত রাখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে। সব কিছু যেন বেডঙ্গা বেডঙ্গা লাগে। জিজ্ঞেস করতেছেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। এরপরের প্রশ্ন, মাল ইসলাম, ইসলাম কি? তিনি উত্তর দিলেন। এরপর জিজ্ঞেস করলেন, মাল এহসান, এহসান কি? এটা হলো আমার বলার উদ্দেশ্য, তাই ঈমানের ব্যাখ্যা এখন করব না, ইসলামের ব্যাখ্যা করব না। এহসান সম্পর্কে প্রশ্ন করার পর হুজুর বললেন, এহসান হলো আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এহসান হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এমন ভাবে করা,
এমন একাগ্রতা, এক ধ্যান, এক মন এবং মন মানসিকতা নিয়ে করা, মনে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখতেছি। কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতেছ। একথা হাদিসে উল্লেখ করা হয়নি যে আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে, বরং কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতেছ। আসলে তো দেখবে না, কিন্তু ভাব হইতে হবে দেখার। এই ভাব, এই একাগ্রতা, এই ইখলাস নিয়ে ইবাদত করার নাম ইহসান। এটা শরীয়তের হুকুম, শরীয়তের বিধান, এইভাবে ইবাদত করতে হয়। কাআন্নাকা তারাহু, যদি আল্লাহ পাককে এই জগতে দেখা সম্ভব হইতো, তাহলে হাদিসে বলা হইতো আল্লাহকে দেখে দেখে সেজদা দিবে। যেমন আমাদের দেশের কিছু বন্ড পীরেরা বলে, আল্লাহকে না দেখলে সেজদা দিলে কি লাভ, দেখে দেখে সেজদা দিতে হবে। আল-আয়াযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার কথা বলেননি, বলতেছেন দেখার ভাব। কাআন্নাকা তারাহু, দেখার ভাব নিয়ে ইবাদত করবে। হযরত যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ উনি বলেন, আমি যখন বিশেষ করে নামাজে দাঁড়াই, প্রথমে আমি স্থির হই। এই নয় যে দৌড় দিয়ে আসলাম আল্লাহু আকবার, কি পড়লাম কি না পড়লাম, চলে গেলাম রুকুতে, দিলাম সেজদা, এরকম নয়। আমি স্থির হই, গাম্ভীর্যতা এবং ভারিত্বের সাথে আমি মসজিদে আসি। আসার পরে স্থির হই, এরপরে একটু মোরাকাবা করি। কি মোরাকাবা? আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে, মালাকুল মাউত, মৌতের ফেরেশতা হযরত ইসরাঈল আলাইহিস সালাম আমার পিছনে, ডানে বেহেশত, আমার বাঁয়ে দোজখ, নিচে পুলসারাত। অবস্থাটা কেমন ভয়াবহ মনে করুন। আল্লাহ পাক আমার সামনে, মৌতের ফেরেশতা আমার পিছনে, যে কোনো সময় আমাকে ধরে ফেলবেন। আমার ডানে বেহেশত আর বাঁয়ে দোজখ, নিচে পুলসারাত। তো এই মনোভাব নিয়ে, এই মোরাকাবা করে আমি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি। কেমন নামাজটি হবে? কাআন্নাকা তারাহু, যেন আমি আল্লাহ পাককে দেখে দেখে নামাজ পড়তেছি। ইমামে রব্বানি আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই একদিন হাল অবস্থায় ছিলেন, হাল, নিজে কাবুতে নেই। এই অবস্থায় বলতেছেন, কেহে দোঁ, বলে দেব, বলে দেব। সামনেও তো বড় বড় আলেম ওলামা, আহলে মারেফাত বুজুর্গ, যে হুজুর বলে দেন। বললেন যে 3 বছর পর্যন্ত হাজী সাহেবকে জিজ্ঞেস করা ছাড়া কোনো কাজ করিনি। হাজী সাহেব মানে তাঁর পীর ও মুর্শিদ সৈয়দুত তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ। অথচ হযরত হাজী সাহেব মক্কায় মুকাররমা, আর উনি হলেন ভারতের সাহারানপুরে। বলতেছেন 3 বছর পর্যন্ত তাকে জিজ্ঞেস করা ছাড়া কোনো কাজ করিনি। তিনি কোথায়, ইনি কোথায়, কিন্তু বলতেছেন জিজ্ঞেস করা ছাড়া কোনো কাজ করিনি। আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা জামিয়া ইসলামিয়া পটিয়া, চিটাগং, পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ, তার এক খলিফা ছিলেন। এশার পরে তিনি এক জায়গায় বসা খলিফা, পটিয়া থেকে অন্তত 30 মাইল দূরে। এখানে উনি হঠাৎ চিৎকার দেন, লাফ দেন, আবার কেঁদে ওঠেন, এই অবস্থা, একা একা। লোকজনে দেখতেছে। আমাদের বাংলাদেশের মশহুর কারি ওবায়দুল্লাহ দামাত বরকাতুহুম, ওনার আব্বাও ওই মুফতি আজিজুল হক সাহেবের খলিফা ছিলেন। ওনার আব্বাকে আরেক লোক জিজ্ঞেস করে, হুজুর এই লোকটা এখানে চিৎকার দেয়, কাঁদে, লাফ দেয়, এমন করে কেন? এমন করার কোনো কারণ তো দেখি না। তো কারি ওবায়দুল্লাহ সাহেবের আব্বা জবাব দিতেছেন, ফৈটার মুফতি সাহেব,
ওয়াজ করেন ফল লাভ দেখ। পটিয়ার মুফতি সাহেব বোধহয় পটিয়া ওয়াজ করতেছেন, এই জন্য এখানে কাঁদতেছে, লাভ দিতেছে, চিৎকার দিতেছে। ওয়াজ করতেছেন পটিয়া, লাভ দেয় এখানে 30 মাইল দূরে। খোঁজ নেওয়া দেখা গেল ঠিকই এই টাইমে হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি পটিয়ার মসজিদে ওয়াজ করতেছিলেন। ওয়াজ করেন 30 মাইল দূরে, আর 30 মাইল দূর থেকে তার এক খলিফা লাভ দিতেছে, কাঁদতেছে, চিৎকার দিতেছে। এমন মন মানসিকতা, এমন হাবভাব, মনে হয় যেন তিনি তাকে দেখতেছেন। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আছেন হিন্দুস্তানে, তার পীর আরবে। বলতেছেন দীর্ঘ 3 বছর যাবৎ তাকে জিজ্ঞেস করা ছাড়া কোনো কাজ করিনি। এরপর বলতেছেন কহে দো, আরো কি বলে দিব, আরো বলে দিব। সামনের বুজুর্গরা বলেন বলতেছেন এরপরে 3 বছর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা ছাড়া কোনো কাজ করিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 মাইল দূর মদিনায় মুনাওয়ারা রওজা পাকে আরাম করতেছেন, আর 3000 মাইল দূর থেকে হযরত ইমামে রব্বানি বলতেছেন তাকে জিজ্ঞেস করা ছাড়া কোনো কাজ করিনি। অথচ তিনি তো ইন্তেকাল করে গেছেন 1450 বছর আগে। এরপরে আরো জোশে উঠছেন, বলতেছেন কহে দো, বলে দেব। সামনের বুজুর্গরা বললেন বলে দেন, কিন্তু হঠাৎ চুপ হয়ে গেলেন, বললেন না। ওনারা মন্তব্য করতেছেন হয়তো এখন বলতেন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা ছাড়া এখন কোনো কাজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মকাম দান করছেন, দেখবেন না ঠিক, কিন্তু কান্নাকা তারাহু, ওনাদের এহসান এই অবস্থায় পৌঁছে গেছে যেন সবসময় আল্লাহ পাককে দেখতেছেন, কাজকর্ম সব দেখে শুনে করতেছেন। বুজুর্গানে দিনের জন্য বলেন পর্দা এ হাস্তি আগার সুজি বনারে লা ইলাহা, পর্দা এ হাস্তি আগার সুজি বনারে লা ইলাহা, আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। তোমার অস্তিত্বকে যদি তুমি লার আগুন দিয়ে জ্বালায়ে পোড়ায়ে ভস্ম করে দিতে পারো, নিজের অস্তিত্ব নিজকে নিজে মিটিয়ে দিতে পারো, তাহলে আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা, আল্লাহ রাব্বুল আলামিনের নূর তখন পর্দা ছাড়া তুমি দেখতে পারবে। কিন্তু আল্লাহকে নয়, তার নূর। নূর দেখা ভিন্ন জিনিস, আল্লাহকে দেখা ভিন্ন জিনিস। সূর্য দেখা ভিন্ন জিনিস, সূর্যের আলো দেখা ভিন্ন জিনিস। আলো দেখলে সূর্য দেখছি একথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নূর দেখা যাবে, তার ব্যাপারে হবে কান্নাকা তারাহু, যেন দেখতেছি, ভাবসাব এমন, বাস্তবে দেখবে না কেউ। দেখবে বা কি করে? এই সসীম চক্ষু, সসীম অন্তর দিয়ে অসীম মাওলাকে কি করে দেখবে? এটা কি সম্ভব? কোন এই জন্য কোন বুজুর্গ বলছেন তো দিল মে তু আতা হ্যায় সমঝ মে নেহি আতা, तो दिल में तो आता है समझ में नहीं आता, मैं जान गया बस तेरी पहचान यही है, मैं जान गया बस तेरी पहचान यही है। আল্লাহ অন্তরে তো উপলব্ধি হয় তোমার অস্তিত্ব, তুমি যে আছো, কিন্তু তোমাকে দেখতে পাই না। আমি বুঝে ফেলছি তোমার অবস্থা এমনই, তোমার অবস্থা এমনই, দেখা যাবে না কিন্তু অন্তরে অনুভব হবে। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি একবার গভীর রাত মোরাকাবায় বসে তার মধ্যে তিনি লিখেছেন তার ভাষায়, যে সবহা নেশাস্তাম দরি সায়রে গুম, যে সবহা নেশাস্তাম দরি সায়রে গুম, কে ওয়াশদ গেরেফতা সেতি নাম কে কুম, কে ওয়াশদ গেরেফতা সেতি নাম কে কুম। আমি মোরাকাবায় বসি, কার মোরাকাবা? আল্লাহ রাব্বুল আলামিনের মোরাকাবা। মোরাকাবা অবস্থায় রুহানি ভাবে আমি তার দিকে অগ্রসর হইতে হইতে এ পর্যন্ত পৌঁছলাম। তার ভাষায় বলতেছেন না মানাদ সারা পর্দা ইল্লা জালাল, আল্লাহ পাকের সামনের সব পর্দা সরে গেছে, তবে জালালের পর্দা সরেনি। এটা রয়ে গেছে, আমি পর্দার এই পাশে। এই অবস্থায়
কেউ হাসাদ গেরেফতা সেটি নাম কে কুম, হঠাৎ কে যেন আমার হাত ধরে আমাকে ফিরাই দিল, খবরদার আর সামনে অগ্রসর হওয়া যাবে না। মানুষ তো দূরের কথা, এর সামনে ফেরেশতারা অগ্রসর হইতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনকে এই জগতে থাকা অবস্থায় দেখা যাবে না, দেখতে হলে ওই জগৎ লাগবে, বেহেশতে পৌঁছতে হবে, তারপরে দেখার প্রশ্ন। তো ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেমন তুমি তাকে দেখতেছো। তো যেমন দেখতেছি এই অবস্থা হলে তার নূর দেখা যাবে, এটা দেখতে হলে নিজের অস্তিত্বকে মিটাইতে হবে লা ইলাহার আগুন দিয়ে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মনসুর হাল্লাজ নামে একজন বুজুর্গ ছিলেন, উনি সবসময় বলতেন আনাল হক। হক আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। হক মানে আল্লাহ, আনা মানে আমি, আনাল হক অর্থ হয় আমি আল্লাহ। আর ফেরাউনও এই দাবি করছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় পালন কর্তা, আমি আল্লাহ। তো ফেরাউনও খোদাই দাবি, মনসুরও খোদাই দাবি, উভয়জনের দাবি এক। এরপরও জগৎবাসী জানে ফেরাউন হলো আদুবুল্লাহ, আল্লাহর দুশ্মন, মারাত্মকতম দুশ্মন। আর মনসুর হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, দুশ্মন নয়। বেশ কম কোথায়? তো গোফতে ফেরাউনে আনাল হক গাছতে পস, গোফতে মনসুরে আনাল হক গাছতে মস। ও আনা গুফত যে খুদ বরবাদ শোধ, ই আনা গুফত বখদ আবাদ শোধ। আনারা লানাতুল্লাহ দর আকাব, ই আনারা রহমতুল্লাহ আয় মুহাব, ই আনারা রহমতুল্লাহ আয় মুহাব। তো ফেরাউন যখন আনার ডাক দিত আল্লাহর লানত নাজিল হইত, আর মনসুর আনার ডাক দিলে আল্লাহর রহমত নাজিল হইত। ফেরাউন আনার দাবি করে বরবাদ হয়ে গেছে, হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর মনসুর আনার ডাক দিয়ে কামিয়াব হয়ে গেছে। বেশ কম কোথায়? তো বেশ কম হইল মনসুর আনার ডাক দিয়েছিল নিজকে ফানা করে, নিজকে বিলীন করে দিয়ে আনার ডাক দিয়েছিল। আর ফেরাউন নিজকে ফানা করা ছাড়া অস্তিত্ব বজায় রেখে আনার ডাক দিয়েছিল। বেশ কম এখানে। তো আজমা বেপরদা বিনি নূরে ইল্লাল্লাহরা, ফেরাউন তো ইল্লাল্লাহর নূর দেখে নাই, কারণ নিজের অস্তিত্ব বজায় রাখছে। মনসুর ইল্লাল্লাহর নূর দেখছে, কারণ নিজের অস্তিত্ব মিটাই ফেলছে। এই জন্য এই আল্লাহর দোস্ত, সে আল্লাহর দুশ্মন। বুজুর্গানে দিন বলেন, মনসুর কি খোদাই দাবি করছে? মনসুরকে জিজ্ঞেস করা হয়েছিল, মনসুর এমন বেডঙ্গা কথা বলতেছ, কারণ কি? তো মনসুর নিজে জবাব দেন, মান্ন মে গোয়াম আনাল হক ইয়ার মে গোয়াত বগো, মান্ন মে গোয়াম আনাল হক ইয়ার মে গোয়াত বগো, চন মে গোয়াম মোরা দিলদার মে গোয়াত বগো, চন মে গোয়াম মোরা দিলদার মে গোয়াত বগো। আমার জবান কি আমার হুকুমে চলে না অন্য আরেকজনের হুকুমে চলে? আমার জবান তো আরেকজনের হুকুমে চলে। আমার দেহের সব অঙ্গ তো আমি তার আনুগত্যশীল বানাই রেখেছি, তিনি যেভাবে চালাবেন এটা এভাবে চলবে। আমি বলতে না চাইলে কি হবে? তিনি যদি বলান, আমার কি দোষ? জনমে গোয়াম মোরা দিলদার মে গোয়াত বগো, আমি বলতে না চাইলেও আমার বন্ধু বলেন বলো, আমার কি দোষ? বুজুর্গানে দিন বলেন, মনসুর তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল, কান্নাকা তারাহুর অবস্থা। কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে এই নিয়ে পাগল। এর মধ্যে হঠাৎ অন্ধকার রাত, উনি তো আল্লাহ আল্লাহ সাথ দেখতেছেন একটি নূর ফানুস তার সামনে ঝুলন্ত অবস্থায় আছে, নূর ঝুলতেছে। এত সুন্দর, এত আকর্ষণীয়, এত মিষ্টি। আশ্চর্য হয়ে তিনি নূরকে সম্বোধন করে কথা বলতে আরম্ভ করছেন। অনেক সময় দেখবেন আপনি জানেন যে সে আমার কথা বুঝবে না, তারপরও অতি আকর্ষণ হইলে কথা বলে। একজনে গরু পালে, একটা গাভী,
এই গাভীর জন্য খুব মহব্বত, খুব মায়া, তো গাভীকে ঘাস খাওয়ায়, বাতের মার খাওয়ায়, পানি খাওয়ায়, কথাও বলে। তো গাভীর সাথে কথা বললে কি লাভ? গাভী কি এগুলো বোঝে না? কথার উত্তর দিতে পারে, তারপরও বলে কেন? অতি মহব্বতে, অতি মায়ায় বলতেছে। তো মনসুর বোঝেন এই নূরের কথা বলার কোনো ক্ষমতা নেই, বাকশক্তি নেই, তারপরও তার আকর্ষণে তাকেই সম্বোধন করে বলতেছেন, মান আনতা, তুমি কে? এই প্রশ্ন করার সাথে সাথে নূর থেকে আওয়াজ বেরিয়ে আসছে, আনাল হক, তুমি যেই হকের জন্য পাগল, আমি সেই হক। এই কথা বলা মাত্র এই নূর আবার অদৃশ্য হয়ে যায়। মনসুর তো হায় হায়, পাইয়াও তো হারাইলাম, পাইয়াও তো হারাইলাম। তো এই যে নূর অদৃশ্য হয়ে গেল, উনি সারা জীবন ওই নূরের তালাশ করছেন, আনাল হক, আনাল হক বলে। নিজে খোদা হওয়ার দাবি করেন নাই, ওই নূরকে তালাশ করছেন। যেমন ধরুন, আপনার একজন ছেলে, তার নাম তারেক, ছেলেটি হারিয়ে গেছে। পত্র পত্রিকায়, রেডিও, টেলিভিশনে অ্যাডভার্টাইজ দিলেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর খুঁজতেছেন ছেলেকে, ছেলের কোনো খোঁজ খবর নেই, কোনো সংবাদ পাইলেন না। 10 বছর পর হঠাৎ দেখেন যে রাতের অন্ধকারে আপনার সামনে একজন মানুষ, আলি জালি, মনে হয় যেন আপনার ওই ছেলে তারেক। কিন্তু যেহেতু অন্ধকার, পুরাপুরি টের পাইতেছেন না, ঠিক পাইতেছেন না এটা আমার তারেক কিনা। জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কি? বলতেছে, আনা তারেক, আমি তো আপনার হারানো ছেলে তারেক। এই কথা বলা মাত্র ছেলে এক দৌড়ে অদৃশ্য হয়ে গেছে। ছেলে যেই দিকে দৌড় মারছিল, আপনিও সেই দিকে দৌড়তেছেন আর বলতেছেন, তারেক, 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 তারেক। এর অর্থ কি? আপনি নিজে তারেক হওয়ার দাবি করতেছেন না আপনার ছেলে তারেককে খুঁজতেছেন? তারেককে খুঁজতেছেন, তার নাম জপতেছেন, তাকে ডাকতেছেন, আপনি তারেক হওয়ার দাবি করতেছেন না। হযরত মনসুরও নিজে হক হওয়ার, খোদা হওয়ার দাবি করতেছেন না, বরং ওই যে আনাল হক বলে নূর অদৃশ্য হয়ে গেছে, সারা জীবন ওই নূরের খোঁজ করছেন, আনাল হক, আনাল হক, আনাল হক। নূর, তুমি কোথায় গেলা, তুমি কোথায় গেলা? এখানে আবার যুক্তিবাদীরা যুক্তি পেশ করতে পারে, হুজুর, আনা মানে আমি, হক মানে খোদা। ও নূর তুমি কোথায়, ও হক তুমি কোথায়, এটা যদি উদ্দেশ্য হইতো তো বলতো আইনাল হক, আইনা মানে কোথায়। আইনা না বলে আনা কেন বললেন? আইনা বলা দরকার ছিল। এশক মহব্বতের মুআমালা যেখানে, এখানে যুক্তি মুক্তি চলে না। আশিকারা মযহাব মিল্লাত জুদাস, আশিকারা মযহাব মিল্লাত খুদাস। যুক্তিবাদীর সাথে আশিকের সাথে কোনো মিল নেই। আশিক ভিন্ন, যুক্তির ঊর্ধ্বে, যুক্তি ভিন্ন, এশকের বাতাস তার গায়ে লাগেনি, সেই যুক্তি তালাশ করে। বন্ধু কথা যেভাবে বলছে, ওইভাবে কথা বলার মধ্যে যেই স্বাদ আর যেই মজা, এটা বন্ধুয়ে বুঝে। বন্ধুত্বের বাতাস যার গায়ে লাগেনি সে তো বুঝবে না। তো বন্ধুর থেকে যে আওয়াজ আসছে আনাল হক, ওই আওয়াজ দিয়ে বন্ধুকে খুঁজতে যেই মজা আর যে স্বাদ লাগে, ওই আওয়াজকে পরিবর্তন করে আইনাল হক বলে খুঁজলে কি সেই মজা আর সেই স্বাদ পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। এই জন্য পরিবর্তন না করে আনাল হক, আনাল হক এটা বলেই তিনি খুঁজছেন। নিজে হক হওয়ার দাবি করেননি, খোদা হওয়ার দাবি করেননি। তো এহসান হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। এইভাবে ইবাদত করলে এটা বাস্তবে ইবাদত হয়। তারপরও একথা হাদিসে নেই যে আল্লাহকে দেখে ইবাদত করতে হবে, বরং যেন তুমি দেখতেছো। আল্লাহকে দেখা তো সম্ভব হবেই না, দেখে ইবাদত করবে কোথা থেকে? লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই চর্ম চোখ এই যোগ্যতা রাখে না যে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। এগুলো সব সসীম, আল্লাহ রাব্বুল আলামিন অসীম। অনুভব হবে, মহব্বত হবে, কথাবার্তাও হবে, কিন্তু দেখা যাবে না। কত বুজুর্গানে দিন ওনারা বলতেছেন, কত জেসা কোই হামদম কোই দম সাজ नहीं है,
तो जैसा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तू हैं हर दम मगर आवाज नहीं है, बातें तू हैं हर दम मगर आवाज नहीं है। ও আল্লাহ, তোমার মতো এমন বন্ধু, এমন দোস্ত, এমন প্রেমাস্পদ আর দেখি নেই, এমন বন্ধু তো আর পাই নেই। বাতেं तू हैं हर दम मगर आवाज नहीं है, অহরহ তোমার সাথে অন্তরে অন্তরে কথা চলে আওয়াজবিহীন অবস্থায়। কারণ আওয়াজবিহীন অবস্থা না হয়ে গতি আর কি। আল্লাহ রাব্বুল আলামিনের তো আওয়াজ নেই, তিনি আওয়াজ থেকে উঠবে। কাউলে ইউরা লাহন নাই আওয়াজ নাই, হেচে কাজদর মুলকে উ আম্বাজ নাই, কাউলে উরা লাহন নাই আওয়াজ নাই। আল্লাহ পাকের কথার কোনো সুর নেই, কোনো আওয়াজ নেই, কিন্তু উপলব্ধি হবে অন্তরে যেন আল্লাহ পাক এইভাবে বলতেছেন। যাদের অন্তরে এইভাবে উপলব্ধি হয় এদেরকে বলে আল্লাহওয়ালা। কিতাবে দেখা ছাড়াও বলতে পারে আমার আল্লাহর হুকুম এইভাবে। এরপরে কিতাব ঘাটলে দেখবেন হুবহু এইভাবে লেখা আছে। মুফতি আজম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার পীর ও মুর্শিদ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথা। মানুষ মাসালা জিজ্ঞেস করত তো হুজুর সাথে সাথে জবাব দিয়ে দিতেন। মুফতি শফি বলতেছেন, কিন্তু আমি চিন্তা করতাম এই জবাব তো কোনো কিতাবে পাইনি, কোথা থেকে দিলেন হুজুর? জবাব তো হুজুর দিয়ে দিয়েছেন, এরপরে আমি কিতাব খোঁজাখুঁজি শুরু করতাম। কে বলেন? মুফতি আজম হিন্দ, এরপরে মুফতি আজম পাকিস্তান, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, উনি বলতেছেন। তো কিতাব ঘাটাঘাটির পরে হ্যাঁ পাইতাম অমুক কিতাবের অমুক জায়গায় মাসালা হুবহু এইভাবেই লেখা আছে। এরপরে গিয়ে হযরতকে জানাইতাম, হুজুর ওই দিন যে আপনি অমুক মাসালার উত্তর এভাবে দিয়েছিলেন অমুক কিতাবে এইভাবে পেয়ে গেছে। হুজুর খুশি হইতেন। কোথা থেকে তিনি মাসালা দিলেন? বাতেं तू है हर दम मगर आवाज नहीं है, আল্লাহ ওয়ালা সব বুঝে শুনিয়ে দিতেছেন। আর এই মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হযরত মুফতি আশিক এলাহি বুলন্দশহরী মদিনায়ে মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে যার মাজার, তিনি বলতেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহিকে দেখতাম মানুষ মাসালা জিজ্ঞেস করতো তো জবাব দিয়ে দিতেন। আমি পরে কিতাব খোঁজাখুঁজি করতাম কোথায় আছে এই জবাব। অনেক খোঁজাখুঁজির পর কোন কিতাবে পাইতাম এভাবে জবাব লেখা। তো আমিও মুফতি শফি রহমতুল্লাহ আলাইহিকে জানাইতাম, হুজুর অমুক দিন যে আপনি অমুক মাসালার উত্তর এভাবে দিয়েছিলেন অমুক কিতাবে এইভাবে লেখা আছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি খুশি হয়ে যেতেন। এদেরকে বলে আল্লাহওয়ালা, এদেরকে বলে ফাকিহুন নফস। এদের দিল, এদের অন্তর হয়ে গেছে ফিকহ, এটাই কিতাব। কেন এভাবে হইল? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে এত মগ্ন যেন আল্লাহ পাককে দেখতেছেন। প্রত্যেক কদম যেন তার সামনে ফেলতেছেন, প্রত্যেক কথা যেন তার সামনে বলতেছেন। এই জন্য হুঁশিয়ার হয়ে বলা লাগে। তো যেন দেখতেছি কিন্তু দেখা যাবে না, এই জগৎ তাকে দেখার যোগ্যতা রাখে না, এই চোখ তাকে দেখার যোগ্যতা রাখে না, এই জমিন তাকে দেখার যোগ্যতা রাখে না, এই দুনিয়া তাকে দেখার যোগ্যতা রাখে না। এখানে থাকা অবস্থায় দেখা যাবে না। দেখতে হলে মরতে হবে, বেহেশতে যেতে হবে। তারপরে হ্যাঁ হাসর মাঠে দেখা যাবে, তবে এহাতা হবে না, পুরা দেখা যাবে না। আংশিক দেখবে তাও মুমিনেরা, আর বেহেশতে যাওয়ার পরে পুরোপুরি দেখবে মুমিনেরা। কাফেরদের কপালে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা নেই, না হাসর মাঠে না বেহেশতে। যেহেতু এরা বেহেশতে যাবেই না, তো দেখবে কোথা থেকে? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান। এখন যে তিনি দেখা দেন না এটাও দয়া, এখন যে তাকে দেখতে পাই না এটাও দয়া। যেমন ধরেন সূরা আর রহমান বেশার কম আমরা সকলে কিছু না কিছু জানি। আর রহমানের 1-2 আয়াত পর পর ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তোমাদের 2 গ্রুপ জিন এবং মানুষ, এই 2 জাতির পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে?
অথচ আয়াতের আগে মরার কথা, আয়াতের আগে শাস্তির কথা, কিন্তু বলতেছেন আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে? যেমন ধরুন আল্লাহ পাক এই সূরায় বলতেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জমিনের উপর যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো ধ্বংস হয়ে যাওয়া এটা কি নিয়ামত? আমরা তো এটাকে ভয়ের ব্যাপার মনে করি। আমি ধ্বংস হয়ে যাব, মারা যাব, আমার অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে, আমরা তো ভয় পাই। এটা তো নিয়ামত নয়, আমরা জিন্দা থাকাকে নিয়ামত মনে করি। কিন্তু আল্লাহ পাক বলতেছেন কেউ বাঁচবে না, সব ধ্বংস হয়ে যাবে। এরপরে বলতেছেন কি, আল্লাহ পাকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আরে মারা যাওয়া, মাটি হয়ে যাওয়া, অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া, এটা কিসের নিয়ামত? এটা নিয়ামত কয়েক হিসাবে। এক হিসাব তো হইল যদি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ মারা না যাইত, সব জিন্দা থাকতো, এই বসার জায়গা পাইতেন না দুনিয়াতে। শোয়া তো দূরের কথা, বসার জায়গাও পাইতেন না, দাঁড়ানোর জায়গাও পাইতেন না, শুধু বুড়া আর বুড়া, হাজার হাজার বছরের বুড়া, সারা দুনিয়া বুড়াই ভর্তি। বুড়ার সংখ্যা বেশি থাকতো না যুবকের বেশি থাকতো? বুড়ার বেশি, শুধু বুড়া। এই বুড়া কেউ হাঁটতে পায়খানা করতেছে, কেউ বসতে পেশাব করতেছে, আসেনি কোনো ঠিক ঠিকানা। তাহলে এই অবস্থায় কি করে থাকতেন বলেন তো? তো আপনাদেরও সমস্যা হইতো, ওই বুড়ার নিজেরও সমস্যা হইতো যে বুড়া মারা যায় না, হাজার হাজার বছর পর্যন্ত জিন্দা আছে, বিছানা পায়খানা পেশাব করে, বুড়ার নিজের কষ্ট হয় কি হয় না? শুইতে শুইতে পিঠের নিচে ঠস ফুটে গেছে, কষ্ট হয় কি হয় না? তাহলে মারা যাওয়াটা বুড়ার জন্য নিয়ামত, যুবকদের জন্য নিয়ামত। আর সবচেয়ে বড় নিয়ামত হলো যদি মারা না যায় আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো। তো আল্লাহকে দেখা সবচেয়ে বড় নিয়ামত, এটা অর্জন হবে না মারা যাওয়া ছাড়া। অতএব মারা যাওয়াও অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমেই বড় নিয়ামত পর্যন্ত পৌঁছতে পারি, সেটা আল্লাহ পাকের সাক্ষাৎ আর দিদার। তা আমরা তো বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে করি মারা যাওয়া তো নিয়ামত নয়, কিন্তু আসলে এটাও নিয়ামত। এইভাবে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, কোনো কিছু নিয়ামত থেকে খালি নয়। তো আমরা যে তাকে এই জগতে দেখি না, এই না দেখাও একটা নিয়ামত। এখানে যদি দেখতাম, দেখে শুনে কাজ করলে পরীক্ষা হইতো না, না দেখে কাজ করলে পরীক্ষা হয়, না দেখে কাজ করলে দাম বাড়ে। পরীক্ষার হলে বই দেখে দেখে পরীক্ষা দিতেছেন, লাভ কি? লাভ তো নাই নাই। যদি ধরা পড়েন তো হয়তো 5 বছরের জন্য স্পেল, আর আপনাকে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই 5 বছর। কারো জিন্দিগির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ শেষ, কারো এই দেশের জন্য শেষ, কারো পুরো দুনিয়ার জন্য শেষ। কোথাও তুমি আর লেখাপড়া করতে পারবে না, কেন? বই দেখে দেখে লিখছো। তো দেখে দেখে লেখা, এটা তো পরীক্ষা হয় না, এটা ডিমোশন হয়, প্রমোশন হয় না। আর আরেক ছাত্র একেবারে মুখস্থ পরপর লিখে গেছে, তার প্রমোশন হয়ে গেছে কয়েকবারে A+। ঈমান এরকম, ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনতে হবে, এটা পরীক্ষা হবে, এটার দাম আছে। আর দেখে দেখে ঈমান আনলে কি লাভ? ফেরাউন যখন মরতে পড়ছে নীলদরিয়ে, মরার আগ মুহূর্তে এমন একটা অবস্থা হয়, পিছনের জীবন সামনের জীবন সবকিছু তখন দেখে। ভালো করলাম না মন্দ করলাম, ভবিষ্যৎ উজ্জ্বল হবে না ভয়াবহ হবে, সবকিছু তখন দেখে বুঝে। এই অবস্থা যখন শুরু হয় তখন ঈমান আনলে কোনো লাভ নেই, কারণ এখন তো দেখে ঈমান আনতেছে। ঈমান তো আনতে হবে ইউমিনুনা বিল গায়ব, না দেখে আনতে হবে। তো ফেরাউন যখন এগুলো দেখতেছিল তখন বলতেছিল আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের পালনকর্তাকে বিশ্বাস করলাম, বিশ্বাস করলাম। তো এখন বিশ্বাস করলে কি লাভ হবে? বিশ্বাসের সময় তো চলে গেছে। বিশ্বাস করার দরকার ছিল না দেখে, এখন দেখে করতেছ, এই বিশ্বাসের কোনো মূল্য নেই। ফেরাউন আল্লাহর দুশমন, দুশমন হিসাবেই ধ্বংস হয়ে গেছে, এই বিশ্বাসে তো কাজে লাগেনি। তো আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখা, এটাও একটা নিয়ামত। প্রমোশন হবে দ্রুত গতিতে, আপনার পরীক্ষা হবে, পরীক্ষা হইলেই দাম বাড়ে, প্রমোশন হয়। যার পরীক্ষা নেই, টোকাই, টোকাইয়ের কোনো পরীক্ষা আছে? কোনো পরীক্ষা নেই। কিছুদিন টোকাই একটু বড় হয়েছে তো রিক্সা চালায়, কোনো পরীক্ষা আছে? কোনো পরীক্ষা নেই। আর যে মাস্টার্স ডিগ্রি, হাই রে কত পরীক্ষা!
একবার কোচিং সেন্টারে পরীক্ষা, আবার স্কুলে পরীক্ষা, এরপরে আবার ফাইনাল পরীক্ষা, কত রকমের পরীক্ষা নিরীক্ষা। একবার পরীক্ষার হলে ঢুকতে গা থরথর করে কাঁপে, কি অবস্থা। প্রশ্ন যখন হাতে আসে তখন মনে হয় যেন যান অর্ধেক শেষ। এইভাবে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পর যায় আসে বড় শিক্ষিত। আর যে পরীক্ষা দেয় নাই জীবনে, এ কোনোদিন চেয়ারে বসতে পারে? ফিরিও তো দেয় না মানুষ। তো প্রমোশন হইতে হইলে কষ্ট লাগবে না দেখে। তো আল্লাহ রাব্বুল আলামিন চান আমার বান্দা এখন আমাকে না দেখুক, তার প্রমোশন হবে, তার দাম বাড়বে, আমার বন্ধু হওয়ার যোগ্যতা অর্জন করবে। আর যদি অহরহ আমাকে দেখতে থাকে তো প্রমোশন নেই, পরীক্ষা নেই, ডিমোশন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এটাও বড় নেয়ামত। কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে এই ধরনের পরিষ্কার পরিষ্কার দলিল, পরিষ্কার পরিষ্কার প্রমাণ তোমাদের কাছে আমি পাঠিয়ে দিয়েছি। ফামান আবসারা ফালিনাফসিহি ওয়া মান আমিয়া ফাআলাইহা, এগুলো যেই দেখে এবং অন্তরের চক্ষু ব্যবহার করে যে এগুলো বুঝে, তার জন্য উপকারে আসবে। আর যে দেখেও দেখে নাই, বুঝিও বোঝে নাই, কফা আলাইহা, তা তার জন্য ক্ষতিকর হবে। ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, তো আমি কিন্তু তোমাদের সামনে দারোগার মতো, একেবারে গার্ডের মতো হাত ধরে ধরে তোমাদেরকে নিয়ে যাব হেদায়েতের রাস্তার দিকে, এই কাজ আমি করি না। আমি রাস্তা দেখাই দিই, এরপরে দেখতে থাকি তুমি কি করো। আমার দরবারের অবস্থা হবে হর কে খাহি গো বেয়া ও হর কে খাহি গো বরো, হর কে খাহাদ গো বেয়া ও হর কে খাহাদ গো বেরো, দারোগিরো হাজে বোদর বাঁদরি দরগাহানিস, দারোগিরো হাজে বোদর বাঁদরি দরগাহানিস। আমার এখানে দারোগা নেই, চৌকিদার নেই, দুয়ার খোলা, মনে চাইলে ঢুকবে তো মনে চাইলে বেরিয়ে যাবে। এটাই পরীক্ষা হবে, না হয়তো পরীক্ষা হবে। অতএব এখানে আমাকে দেখা যাবে না, আমাকে দেখতে হলে আখিরাতে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই চক্ষু দান করুন যে চক্ষু দ্বারা কাল আখিরাতে তাকে দেখা যায়। আল্লাহ পাক সহি বুঝে আমল করার তৌফিক দান করুন।